ইয়ে বানানোর কাপ নেই তো। আর কাঠি দেখো, কাঠি নেই তো কি করবো? বন্ধ করো। বাদাম নারকেল মুখে পড়ছে, হেভি লাগছে। শাশুড়ি বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আইসক্রিম বানাবো। তাই আমি এই যে একটা গোটা নারকেল নিয়েছি, আর এই যে 500 গ্রাম দুধ, আর এর সঙ্গে একটু আমুল দুধ দিতে হবে। তাই আমি 5 টাকার প্যাকেটগুলো 3টে নিয়েছি। এই চিনি নিয়েছি, আর একটু বাদাম কুচি কুচি করে দেবো, আর এলাচ দেবো। ঢেলে নেবো, ঢেলে নেবো। এটা প্রথমে পুড়ে নিচ্ছি। কিছুটা নারকেল বাটা দেবো, আর কিছুটা আমি এবং চেঁচে দেবো। দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে গোটা এলাচ 3টে দিয়ে দেবো। নারকেল আমি পুড়ে নিয়েছি, এর থেকে হাফ আমি বেটে দেবো, আর হাফ আমি কুচো গুঁড়ো দেবো। 3 প্যাকেট দুধ আমি গুলে নেবো। আমল দুধ 3 প্যাকেট দিয়েছি। আমল দুধটা দিলে ভালো মোটা হবে, টেস্ট হবে, তাই আমি আমল দুধ দিলাম। খেতেও ভালো লাগবে। দুধ ফুটছে, দুধটা অনেকটাই মরে গেছে। এবার আমি আমল দুধটা যে গুলে রেখেছি বন্ধুরা, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো আমি চিনি দেবো, ওই 100 গ্রাম মতো চিনি দেবো। ছেলেরা তো সবসময় কিনে খায়, একবার ফ্রিজ আছে যখন বাড়িতে বানিয়ে দেখি বন্ধুরা কেরকম হয়। ভালো হয় তো আবার বানাবো, সবার যদি ভালো লাগে আবার বানাবো। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। আমার দুধ নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। 2 চামচ নিই, 1 চামচে হবে না। একটু জল দেব। বন্ধুরা নারকেলটা আমি শিলে বেটে নিয়েছি, এই নারকেলটা এবার দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়ে দেবো। এটা মোটামুটি মোটা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। ভালো করে গুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত মোটা হয়েছে। আর একটু মেরে নেবো। আমার তো ওই কেনা কাপ নেই, তাই আমি প্লাস্টিকের গ্লাস কিনে নিয়ে এসেছি, গ্লাসে করে করব। আপনারা ইয়ে থাকলে বানাতে পারেন, ট্রে থাকলে। আমার তো ট্রে নেই, তাই আমি প্লাস্টিকের গ্লাস কিনে নিয়ে এসে বানাচ্ছি। ঠিক আছে, আমি আবার বন্ধ করে ঠান্ডা করব। ঠান্ডা করতে হবে বন্ধুরা। এই দুধ আর নারকেল সব ঠান্ডা হয়ে গেছে। আমি এই বাজার দিয়ে প্লাস্টিকের গ্লাস কিনে নিয়ে এসেছি। আমার কাছে ওই আইসক্রিম বানানোর ইয়ে নেই, তাই আমি গ্লাস কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা প্রথম আমি নারকেল কুড়া অল্প অল্প করে দিয়ে দেবো গ্লাসে। এইভাবে দেবো। অল্প অল্প দিয়ে দিলাম। আমি একটু বাদাম ভাজা বাদাম আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, অল্প অল্প বাদাম দিয়ে দেবো। এরপরে আমি অল্প অল্প করে দুধটা ভরে দেবো। ব্যাস ব্যাস। বাপরে, আইসক্রিম আমাদের অনেক বড় বড় আইসক্রিম হবে গো। 10 টাকার আইসক্রিম, এক একটা আইসক্রিম দাম 20 টাকা। হ্যাঁ, এগুলো ছেলেকে বলবে 20 টাকা দিতে। এগুলো 50 টাকা করে এক একটা আইসক্রিমের দাম। এত বড় বড় আইসক্রিম। হ্যাঁ, বলবো পয়সা দিয়ে তারপরে খাবে। হ্যাঁ, আইসক্রিম খেলে পয়সা দিতে হবে। ছোটোবেলা তো কত খেয়েছে না, 50 পয়সার আইসক্রিম কিনে খেয়েছে। এখন হয়েছে এই দেখো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গ্লাস আমি একদম মাপে হয়েছে, আমার কম বেশি কিছু না, 5টাই হয়েছে। এবার উপরে আমি আবার অল্প অল্প নারকেল দিয়ে দেবো।
ছেড়ে দেখলো হয়তো যা। এবারে বাদাম ভাজাগুলো দুটো দুটো দিয়ে দেবো, প্রত্যেকটাতেই দেবো এরকম করে। এটা প্লাস্টিকের গ্লাস তো, তাই একসঙ্গে বাঁধা যাচ্ছে না। আমি একটা একটা করে এরকম করে বেঁধে নেবো বন্ধুরা। দুটো বেঁধেছি, একসঙ্গে দিলে হচ্ছে না, তাই আমি আলাদা আলাদা করে বেঁধে নেবো, এরকম করে বেঁধে নেবো। ভর্তি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, 5টা গ্লাস রেডি হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। দেখাতে লাগবে না, একদম ভর্তি। কথা আছে, আচ্ছা মাকে দাঁড়া হাতে দাঁড়া, কাঠিটা ধরো। দাদা কাট কাট, তুই কিছু হবে না। বন্ধুরা, কি সুন্দর আইসক্রিম হয়েছে। কেটে নেবো, কোথায় কাটা দিয়ে আর দেখাচ্ছ কেন? এই এটা নারকেল দিয়েছি তো, তার জন্য এই অবস্থায় যাবে। কি সুন্দর হয়েছে, কেটে দিয়েছি। বড় বড় গ্লাস দিতে তো ইয়ে বানানোর গাপ নেই তো। কাপ আর কাঠি দেখো। কাঠি নেই তো কি করবো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। ব্যাস, এবার খেয়ে নেবে। লে খা। দাও চুপ চুপ। কিছু